আরবি দোয়া শব্দের আবিধানিক অর্থ হল ডাকা, আহ্বান করা, চাওয়া বা প্রার্থনা করা। ইসলামী পরিভাষায় বিনয়ের সঙ্গে মহান আল্লাহর কাছে কল্যাণ লাভ ও ক্ষতি থেকে বাঁচার জন্য একান্তভাবে প্রার্থনা বা অর্জি পেশ করাকে দোয়া বলা হয়। এটি বান্দা ও সৃষ্টিকর্তার সরাসরি যোগাযোগের মাধ্যম। সকল প্রয়োজন পূরণে চাইতে হবে আল্লাহর নিকটে, রিজিকের জন্যও চাইতে হবে আল্লাহর নিকট। ছোট প্রয়োজন, বড় প্রয়োজন, কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ, সবই চাইতে হবে অসীম ক্ষমতাবান আল্লাহর কাছে। কারণ ছোট হোক কিংবা বড়, সকল চাওয়া পাওয়া পূরণের ক্ষমতা একমাত্র আল্লাহরই। বান্দাহর জন্য যা বরাদ্দ তা আল্লাহই করে থাকেন। দুনিয়ার কারো কাছে চেয়ে সেই বরাদ্দ বাড়ানো সম্ভব নয়। আল্লাহ যদি কিছুই বরাদ্দ না রাখেন, তাহলে দুনিয়ার কারো কাছে শতবার চাইলেও সামান্য দানা পরিমাণ বরাদ্দ কেউ দিতে পারবে না। তাই সব বিষয়ে চাইতে হবে আল্লাহরই কাছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি প্রার্থনা করবে তখন আল্লাহর কাছেই প্রার্থনা করবে, এবং যখন তুমি সাহায্য চাইবে তখন তুমি আল্লাহরই সাহায্য চাইবে। আর জেনে রাখো, যদি সকল সৃষ্টি একত্রিত হয় তোমার কল্যাণ করতে, তবে আল্লাহ তোমার জন্য যা লিপিবদ্ধ করেছেন তার অতিরিক্ত কোনো কল্যাণ তারা তোমার জন্য করতে পারবে না। এবং যদি সকল সৃষ্টি তোমার ক্ষতি করতে একত্রিত হয়, তবে আল্লাহ তোমার বিরুদ্ধে যা লিপিবদ্ধ করেছেন তার অতিরিক্ত কোনো ক্ষতি তারা তোমার করতে পারবে না। তিরমিজি। মহান আল্লাহ তাআলার কাছে মনের সকল চাওয়া পাওয়া প্রকাশের একমাত্র উপায় হচ্ছে দোয়া। আল্লাহ তার সৃষ্টিকে দোয়ার মতো একটি বিশেষ ইবাদত দান করেছেন। কোনো রকম শর্ত ছাড়াই একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে সরাসরি দোয়া করা যায়, নিজের মনের ইচ্ছা প্রকাশ করা যায়। এর মাঝে থাকে না কোনো পর্দা, কোনো বাধা। চাওয়ার মতো চাইলেও অবশ্যই আল্লাহ তার বান্দার মনের আশা পূরণ করেন। আল্লাহ তাআলা তার সৃষ্টির দোয়া কবুল করার ব্যাপারে প্রতিশ্রুতিও দিয়েছেন। তবে আমরা অনেক সময় দেখতে পাই, আমরা দোয়া করি কিন্তু আমাদের মনের আশা পূরণ হয় না। বিভিন্ন কারণে এমনটা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক দোয়া কবুল না হওয়ার কিছু কারণ। দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা। দোয়া করতে হয় ধীরস্থিরভাবে, খুবই নম্রতার সাথে। আমাদের স্বাভাবিক জীবনের সাথে তুলনা করলেই এই বিষয়টি বোঝা যায়। যেমন কারো কাছে কিছু চাইতে হলে নম্রতার সাথে চাইতে হয়, নয়তো দানকারী মনক্ষুণ্ণ হয়ে সেই চাওয়া পূরণে আগ্রহী হয় না। ঠিক একইভাবে মহান আল্লাহ তাআলার কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ ও কোনো কিছুর জন্য দোয়া করলে তা চাইতে হয় খুবই নম্রতার সাথে, ধীরে সুস্থে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করো। জেনে রেখো, আল্লাহ অমনোযোগী ও অসার মনের দোয়া কবুল করেন না। তাড়াহুড়োর কারণে একদিকে যেমন ইবাদতে যেমন ভুল হয়, তেমনি সঠিকভাবে আল্লাহর কৃতজ্ঞতাও পালন করা হয় না, ফলে দোয়াও কবুল হয় না। হারাম উপার্জন। দোয়া কবুল হওয়ার জন্য অন্যতম প্রধান শর্ত হল বৈধ পথে উপার্জন করা। অবৈধ পথে অর্থ উপার্জন করে সেটি দ্বারা জীবন পরিচালনা করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক, তা আল্লাহর দরবারে গৃহীত হয় না। আত্মবিশ্বাসহীনতা। দোয়ার পর আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। নেতিবাচক কোনো চিন্তা করা যাবে না, অন্যথায় এ দোয়া কবুল নাও হতে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী হাদিস 6340। আবার দোয়ার পর আমরা অনেক সময় ভাবি, আমি অনেক পাপ করেছি, আমার দোয়া বোধহয় কবুল হবে না। এরকম আত্মবিশ্বাসহীনতার কারণে আল্লাহর প্রতি আমাদের একনিষ্ঠতা নষ্ট হয়ে যায়, যার ফলে অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না। পাপ কাজে লিপ্ত থাকা। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হল গুনাহ ত্যাগ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। পাপ কাজ থেকে ফিরে আসার সামর্থ্য থাকা সত্ত্বেও ফিরে না আসলে আল্লাহর রহমতের দৃষ্টি সরে যায়, তাই দোয়া কবুল হয় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান নিজেরা পরিবর্তন করে। আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছা করেন, তবে তা রদ হওয়ার নয়, এবং তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। আল্লাহ প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তোমরা সৎ কাজের জন্য আদেশ করবে এবং অন্যায় কাজের প্রতিরোধ করবে। তা না হলে আল্লাহ শিগগির তোমাদের উপর তার শাস্তি অবতীর্ণ করবেন। তোমরা তখন তার কাছে দোয়া করলেও তিনি তোমাদের সেই দোয়া গ্রহণ করবেন না। তিরমিজি হাদিস 2169। তাই দোয়া কবুল হওয়ার যাবতীয় শর্ত মেনে যথাযথ উপায়ে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যদি দ্বীনি মিডিয়া চ্যানেলে নতুন দেখছেন, একটি লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।